অবশেষে পরিবর্তন রথযাত্রার উপস্থিত হলেন রাজ্যের বলিষ্ঠ নেত্রী রূপা গাঙ্গুলি। মুর্শিদাবাদের কাদি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয় এবং এই পথসভায় উপস্থিত হন জেলা ও রাজ্যের বলিষ্ঠ নেতৃত্বরা। মাননীয় রূপা গাঙ্গুলির নাম না করে তৃণমূল সুপ্রিমো ও মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেন। পাশাপাশি তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির কথাও তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, এসআইআর কর্মী নিযুক্ত হয়েছিল রাজ্য সরকারের চাকরিজীবী মানুষ, তাহলে শুধু শুধু কেন্দ্র সরকারকে দোষারোপ করছেন তিনি। এখন ধর্ণা করছেন কেন? মানুষকে বোকা বানানোর জন্যে? অনামিকা ঘোষ জেলার সাধারণ সম্পাদিকা বলেন, 2026-এর নির্বাচনে রাজ্যে পদ্মফুল ফুটে গেছে এবং মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল এই পরিবর্তন রথযাত্রায়। মুর্শিদাবাদ থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিরকম আপনার জেলায়, আপনার যেটুকু এরিয়া আছে সেই এরিয়ায় কতটুকু সাকসেস পাবেন মনে হয়? দেখুন, আপনারা ইতিমধ্যেই সমস্ত কিছু আপনাদের ক্যামেরা বন্দী। আমার কথা হচ্ছে এটা বিজেপির পরিবর্তন যাত্রা বলে হয়তো এই কর্মসূচি করা হয়েছে, কিন্তু গ্রাম বাংলার সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে যেভাবে বিজেপির এই পরিবর্তন যাত্রাকে স্বাগত জানাচ্ছে, যেভাবে ফুল ছিটাচ্ছে এই রথযাত্রায়, মানুষের একটাই কথা যে সত্যি বিজেপি যে স্লোগান দিয়েছে পাল্টানো দরকার, বিজেপি চাই বিজেপি সরকার, মানুষ সাড়া দিয়ে মানুষ এই রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করেছে। বিজেপি কেন, বিকল্প কেন? আরো তো অন্যান্য পার্টি রয়েছে। না, অন্য কোনো পার্টি নেই। এই বাংলায় এই তৃণমূলের অপশাসন থেকে মুক্তি দেওয়ার জন্য একমাত্র চাই বিজেপি সরকার, বাঁচতে চাই বিজেপি। তাই নাম অনামিকা ঘোষ, আমি হচ্ছে জেলার সাধারণ সম্পাদিকা এবং এই যাত্রার প্রমুখ। অনেক সারা আমি তো দেখছি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু মানুষ আমাদেরকে হাত দেখাচ্ছে, এটা আমাদের কাছে খুব ভালো। আমি বলতে চাইছি পরিবর্তন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে এসেছি।